আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার এবং সুস্বাদু একটি শাকের রেসিপি, তা হলো চালকুমড়া শাক। তাহলে আমার সাথে অবশ্যই আপনারা থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রথমে শাকগুলোকে ভালোভাবে বেছে কুটে তারপর ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি কতগুলো কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি। তারপর কতগুলো আলু নিয়ে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এভাবে করে কেটে শাকে আলু দিলে আমাদের খুবই ভালো লাগে। তারপর একটি কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা শাকগুলোকে, পানি ঝরানো শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, শাকগুলো দেখতে যেমন সবুজ, খেতেও ভীষণ মজা আর খুবই ভিটামিন জাতীয় একটি শাক। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নেব, যেন শাকটা তাড়াতাড়ি মজে যায় এবং খেতে ভীষণ ভালো লাগে। এই তো অর্ধেক হয়ে গেল। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো চিকন চিকন করে কেটে রেখেছিলাম, তাই শাকের সাথে দিইনি, দিলে আলুগুলো একদম ভেঙে ভেঙে যাবে, তাই একটু পরে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজের কুচি আর কয়েকটা কাঁচামরিচ। তারপর এগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেবো, যেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপরই এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন শাক তারপর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই তো দেখাচ্ছি আপনাদেরকে, আলুগুলো এখনো গলেনি তেমন ভালো করে, আর একটু পানি শুকানো পর্যন্ত এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর শাক থেকে যে পানিটা উঠেছিল সেই পানির মধ্যেই আলু তারপর শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। পানি শুকাতে শুকাতে শাকগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটি কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম, তারপর শুকনো মরিচ দুটো একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আপনারা সম্পূর্ণ ছিঁড়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা বেশি সুন্দর আসে।